তালের সিজনে সবার সবচাইতে ফেভারিট জিনিসটি হলো তালের বড়া। আজকে আমি সেই তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো তালের বড়া। এখানে আমি ছোট মাপের একখানা কালো তাল নিয়েছি। দেখে নিতে হবে কেনার সময় যে একদম পাকা কিনা আর কালো রঙের কিনা। কালো তালগুলো কিন্তু তেতো হয় না। তালটাকে এবারে ওপরের দিকটা ছাড়িয়ে নিয়ে খোসাগুলোকে এভাবে হাত দিয়ে টেনে নিলেই সহজেই খুলে আসবে। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে 3টে বীজকে আমি আলাদা করে নিলাম। একটা বাটির মধ্যে আমি এই 3টে বীজকে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে বীজগুলোকে একটু আঙুল দিয়ে এমনি করে নিচ্ছি, তাহলে এর রস ছাড়াতে কিন্তু খুব সুবিধে হবে। আর একদম সহজ উপায়ে এই রকম স্টিলের ছাঁকনির মধ্যে দিয়ে একটুখানি ঘষে নিলেই কিন্তু রস বেরিয়ে আসবে। আর এই রসের মধ্যে একটুও আঁশ থাকবে না, আর এটাকে আর সেজন্য ছাঁকতে হবে না। দেখুন কত সহজেই রস বেরিয়ে আসছে। এখানে আমার অনেকটা বেশি লাগবে না, সেজন্য 2টো বীজ থেকে আমি রসটা বার করে নিয়েছি। দেখুন এই পরিমাণ হয়েছে। আর তালের বড়া করবার জন্য কিন্তু ঘন রসটাই ভালো হয়। দেখুন রসটা একদম ঘন, কিন্তু আমি এই তালের রসটাই ব্যবহার করব। এবারে একটা বড় বোলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়েছি। আর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণে সুজি আর 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি। এর বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার যে বাটি দিয়ে আমি আটা আর ময়দাটা নিয়েছিলাম, সেই বাটির ডাবল পরিমাণ মানে 2 বাটি পরিমাণে আমি এখানে তালের রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডা দিলে বড়াগুলো বেশ ফুসফুসে নরম হয় আর বেশ সহজেই ফুলে ওঠে। এবারে সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু এই রকম নরম নরম হয়ে যাবে। নারকেল কোড়ানো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আগে দিতে ভুলে গেছিলাম। 1 বাটি পরিমাণে নারকেল কোড়ানো আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালোভাবে মেখে নেব। আর এই মাখাটা কিন্তু নরম নরম হবে, খুব একটা শক্ত হবে না, বেশ একটু পাতলা পাতলা হবে। দেখুন কনসিস্টেন্সি এই রকম হবে। এবারে আমি ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এভাবে অল্প অল্প পরিমাণে এই মিশ্রণটিকে দিয়ে দেব। একটু আঙুল দিয়ে এইভাবে ঠেলে ঠেলে, বুড়ো আঙুলটা দিয়ে এভাবে ঠেলে ঠেলে একটা করে বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, তাহলে পরে বেশ কয়েকটি বড়া একসাথে ছাড়া যাবে। তা না হলে কিন্তু পুড়ে উঠবে একদিক। একবারে 10 থেকে 12টা করে তালের বড়া আমি ভেজে নেব। বড়াগুলো ছেড়ে দেবার পরে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 মিনিট করে একটা দিক ভেজে নেব। 5 মিনিট হয়ে যাবার পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে আবার এরকমভাবে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে যখন এরকম লালচে লালচে কালার আসবে, তখনই আমি নামিয়ে নেব। এর পরেও কিন্তু আরেকটু ডার্ক হবে, সেজন্য একদম পোড়া পোড়া করে ভাজতে যাবেন না। এই রকম রং আসলে পরেই এটাকে নামিয়ে নেব। আর নামানোর পরে গরম অবস্থাতে এগুলো আরেকটু ডার্ক হয়ে যাবে। এবারে ওই তেলের মধ্যেই আমি বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর তালের বড়ার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একখানা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুসফুসে বড়া তৈরি হয়েছে। বাইরে থেকে একটু ক্রিস্পি, কিন্তু ভেতরটা দুর্দান্ত নরম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।